ডনের বাড়িটা কোন দিকে? ডন ডন এই জায়গাটাতেই ডন জন্মগ্রহণ করেছে, এখানেই ডনের বাসস্থান। একটা লোকের সাক্ষাৎকার নিতে পারলাম না। পারবেন না এই জায়গায়। এই জায়গাটা এরকম ডেঞ্জারাস কেন? সেই আমল থেকে ব্যাপারটা কি? তাহলে ওনাদের পৈতৃক ভিটা? এটা পৈতৃক, ওনার না, ওনার বাপ দাদারই পৈতৃক। ডন ভাইদের? হ্যাঁ, ডন ভাইদের। এটা এনাদের ব্যক্তিগত। কোন মসজিদ? এই যে এই মসজিদটা, এমনও দিন গেছে 5 ওয়াক্ত আজান দিছে উনি। তাই এই মামলা থাকাকালীন কালেও ধরেন ওইরকম 15-16 জায়গায় দেশের বাইরে গেছে। ওদের ফাঁসি যেদিনকে কার্যক্রম হবে সেদিনকে আমি অনেক মিষ্টি মানুষের মাঝে বিতরণ করব। সব সব হবে, উনি আসে এমন হতে পারে, মানানি মামলাও করতে পারে। দর্শক, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে ডনের বাড়ি এবং তার এটা পৈতৃক ভিটা। এই বাসাতে যারা কর্মরত আছে কেউ কোনো রকম কোনো কথা বলছে না, এই বিল্ডিং এ দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। কারণ আশরাফুল হক ওরফে ডনকে 9 আগস্ট রবিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের পর থেকেই তার এলাকায় চলছে এক বিরাট রকমের আতঙ্ক। কেউ তেমন মুখ খুলে কথা বলতে চাচ্ছে না, যার সাথেই কথা বলতে যাচ্ছি সেই মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে বড় ভাই, কথাকে তাহলে বলা যাবে না? কথাকে তাহলে বলা যাবে না? সম্ভব না। সালমান শাহর মতো একজন সুপারহিট নায়কের হত্যা মামলায় সে এখন আটক। তো তার বাসায় যাওয়াটা কিন্তু মোটেই কোনো সাধারণ কোনো কাজ না। ওকে ভেতর ভোগ ভোগ করতেছে। এই জায়গাটা এরকম ডেঞ্জারাস কেন? সেই আমল থেকে ব্যাপারটা কি? আমি হচ্ছে খালি মনে করেন কি লাগে এখানে হ্যাঁ। বগুড়া জেলার এই 1 নম্বর ওয়ার্ড বিভিন্ন রকমের কার্যকলাপের জন্য অনেক বেশি বিখ্যাত। এখানে হয় না এমন কোনো কাজ নেই। আমার বলতে খুব ভয় লাগতেছে, যে জায়গাটাতে আমি হাঁটতেছি এটাই ডনের বাসস্থান, এখানেই সে জন্মগ্রহণ করেছে। এমন অবস্থায় আমার বারে বারে মনে হচ্ছিল কেনই বা আমি এখানে আসলাম ভিডিও করার উদ্দেশ্যে। অনেক হাঁটাহাঁটি ও অনেক কাঠখড় পোড়ানোর পর দেখা মিলল বাবু ভাই নামে একজন লন্ডির দোকানদার। তার কাছ থেকেই জানতে পারলাম তার সাথেই ডনের ছিল ভীষণ রকমের সখ্যতা। আপনি বলছিলেন যেখানে সালমান শাহ আসছে? হ্যাঁ হ্যাঁ, এই বাসাতে? এই বাসাতে, এই জায়গাটাতে আসছিল? হ্যাঁ, অনেক আগে, ধরেন তাও 25-26 বছর আগে, বেশি। তিনি একে একে শেয়ার করছিলেন তার সাথে ডনের কাটানো অনেক অনেক সুবর্ণ সময়। এমনও দিন গেছে 5 ওয়াক্ত আজান দিছে উনি। ডন ভাই নিজে আজান দিছে? হ্যাঁ, এই মসজিদে। হ্যাঁ, এটা তখন মাটির মসজিদ ছিল। কাজীখানা জামে মসজিদ? হ্যাঁ, কাজীখানা। এটা ওনাদের ব্যক্তিগত মসজিদ। এইটা ওনাদের না, মানে পরিবার থেকে দিছে? পরিবার থেকে, মানে ওনাদের পরিবারেরই ব্যক্তিগত। ডন ভাইরা? ডন ভাইরে। আর এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ, হ্যাঁ, এটা হলো করতোয়া নদীর উপর ব্রিজ, কাজীখানা ব্রিজ। এই ব্রিজের অর্ধেক জায়গা ধরেন ডন ভাইদের, এই সরকাররা কিনে নিয়ে ধরেন বাড়ি টাড়ি করছে, ব্রিজ করছে। চলেন যাই একটু উঠি। তা আমি শুনছি যে যেদিন সালমান শাহ আত্মহত্যা করে এখানে ঘাট বান্ধা ছিল, বুঝছেন? ওই দিন? হ্যাঁ, সিঁড়িবান্ধা ঘাট ছিল। এখান থেকে ধরেন ফুলবাড়িতে পিকনিকে গেছে, মানে ওই মারা যাওয়ার দিন? হ্যাঁ, মারা যাওয়ার দিন। তারপরে আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই। তারপরে ধরেন ওরা ফুলবাড়িতে যখন ডন ভাইরা পিকনিকে গেল, তখন ধরেন ওই নবাব আসে খবর দেয় যে এরকম সালমান শাহ মারা গেছে। জি। গলায় দড়ি দিয়ে মারা গেছে। জি। নবাব আসে বলে। তারপরে আমরা, নবাব বলতে এক ফাইটার আছে আমাদের বাদুরতলায় ফাইটার আছে, ওই কলকাতাতেও ফাইট করতে যায়। জি জি। ওই হলো সিনেমারই ফাইটার। ওই আসে যখন বলে, তখন ডন ভাই তখনও বিশ্বাস করে না, পরে যে বিটিভির খবর দেখে ডন ভাই বিশ্বাস করে যে সালমান শাহ। উনি অনেক কষ্ট পাইছিল মনে হয়? হ্যাঁ, উনি অনেক কষ্ট, মানে উনি আসলেই ডন ভাইয়ের অনেক রাত গেছে সালমানের জন্য, একা একা কাঁদে। এমনও দিন গেছে, আমি ওনার সাথে করলাম তো অনেক রাত থাকছি, অনেক একসাথে, আমরা এক ফ্ল্যাটে থাকি। আমি আর উনি থাকতাম একসাথেই। ডন ভাইয়ের অনেক রাত গেছে যে সালমানের কথাতে, এগুলা সব জায়গা উনাদের। ডনের সাথে সালমান শাহর যে সখ্যতা ছিল সেটা কিন্তু সেই 1993 সালে যখন কিয়ামত থেকে কিয়ামত সিনেমা রিলিজ হয়, তখন থেকে কিন্তু তার সাথে তার একটা সখ্যতা শুরু হয়। এবং সালমান শাহর জীবন দশায় তিনি মাত্র 27টা সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন, যে 27টা সিনেমার প্রায় 25টাতেই ডনের উপস্থিতি ছিল। এবং 1971 সালেই দুজন জন্মগ্রহণ করে, সালমান শাহ এবং ডন।
এই সেলুনে চুল কাটতো? হ্যাঁ, এখানে এসে বসে ইনি চুল কাটে বেশি ব্যাস। এই কাকা? হ্যাঁ, এই কাকা। কাকা কি ডন ভাই চুল কেটে দিছেন? ছোট থেকে আগুন না, ছোট থেকে। তাই সর্বশেষ বড় ভাইয়ের সাথে সর্বশেষ ডন ভাইয়ের সাথে দেখা হয়েছিল কতদিন আগে? এই তো কিছুদিন আগে তো দেখা আর 20 দিন ঘুরে আরো কমই তো আরো কম 10 দিন। তার মানে তাহলে তো আপনি সেই ছোটবেলা থেকে ওনাকে দেখে আসতেছেন। হ্যাঁ আমার দোকানই এটি ছোটবেলা থেকে ধরেন দোকানে তাহলে ওই যে ওনার নামে যে একটা মানে এটা চলছে আর কি, গুজব চলছে বা কি যাই চলছে, এটা কি আসলে বগুড়াবাসী হিসেবে আপনি কি বলবেন? বগুড়াবাসী না, আমি যেটুক জানি যে খুব ভালো ছিল। তাহলে সে কি আসলে কি মানে হত্যা মামলার আসামি হওয়ার যোগ্য? সেরকম তো আমরা দেখছি না সেরকম, এখন আইন কোন দিকে চিলিয়ে যাচ্ছে এটা কেন আসলে মানে সে কি আসলে হত্যা করেছে আপনার কি মনে হয়? সেটা কেন, ওটাকে আমরা তো আর দেখিনি, কিন্তু ভালো ছিল এটা ঠিক। ওটা ভালো ছেলে, ধরেন তাই এমন করতে পারে, ওটা তারা বিশ্বাসই করবে না। সালমান শাহকে দেখছেন? না ও তখন ছোট সাকিব পাকিব সালমান শাহ এই বাসাতেই দেখছি, এই বাসাতেই দেখছি। সালমান শাহ এখানে আসছিল? হ্যাঁ এই অনেক বাসায় আগে অনেক আগে অনেক আগে। সালমান শাহ এই বাসায় আসছিল? হ্যাঁ ওই স্বপ্নপুরি ছবি করতে শুটিং এর থেকে ফেরার সময় এখানে আসছে। তাই? তার মানে ডন ভাইয়ের সাথে কি ওনার সম্পর্ক অনেক 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 ভালো। তাহলে এই যে ওনার নামে তাহলে এই যে মানে ওটা মানুষ বলতিছে, মানুষ এই যে হত্যা মামলা ধরেন বলতেছে। আপনার সাথে এখন আপনার এক বন্ধুর অনেক ঘনিষ্ঠতা, হঠাৎ ওই বন্ধু রাতে মারা গেল, জি। সর্বপ্রথম আপনার উপরই দায় আসবে, কেন সন্দেহ সাথে? করবে। সর্বপ্রথম এখন সন্দেহের ভাজনে ডন ভাই আছে, ওনা এত প্রমাণ এত এই 13 বছরে 14 বছরে কোনো কিছু ধরেন তার নামে কোনো ক্লুপই পাইনি, তার নামে না কারো নামে পাইনি। তারপর তাই তো জানতো না যে আমাকে ধরবে, উনি বলো আমি ঘুরতেছিলাম বগুড়ায় আসে বেড়াচ্ছে ঘুরতেছে। তাহলে বড় ভাই সত্যের জয় হবে? হবে, সত্যের জয় অবশ্যই হবে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি সেলুনে, এবং এই সেলুনে এই অঞ্চলে যারা স্থানীয় বাসিন্দা, এই যে আমার বড় ভাই আছে, এই যে এখানে একজন আমাদের আমার বাড়ির পাশে বাড়ির পাশে। বাড়ির পাশে। আচ্ছা, সবাই এই অঞ্চলের স্থানীয়। তাদের ভাষ্য মতে এই সেলুনে ডন ভাই নিয়মিত আসা যাওয়া করতেন, চুল দাড়ি ফেসিয়াল সব কিছু তিনি এখানেই করতেন। আসলে আমাদের দেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী যে ব্যবস্থাই নেওয়া হোক, সেটা আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মেনে নেব। কিন্তু এটাও পাশাপাশি আমরা অবশ্যই বলবো, দাবি জানাবো যে যথার্থ তদন্ত যেন হয়, তদন্তের যেন কোনো ফাঁক ফোকর না থাকে। যারা প্রকৃত অর্থের আসামি, যারা প্রকৃত অর্থের অভিযুক্ত মানুষ, তারাই যেন শাস্তি পায়, অন্য কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, এই প্রত্যাশা ব্যক্ত করব। আমরা এরকমও শুনি যে জেল খাটে 12 বছর পর বাড়ালো, কিন্তু উনি নির্দোষ, ওর নামে কোনো কেসই নেই, এরকম শোনা যায়, পেপারে আছে বা শোনা যায়, এরকম শোনা যায় তো, বা হয়তো আপনারাও শুনছেন। তো ডন ভাইয়ের ক্ষেত্রেও কি এরকম হয়েছে? না না, ভালো তো, ভালো ছেলে। ভালো ছেলে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আমি কে আসামি কে নিরপরাধী সেই বিশ্লেষণে যাব না। আমি একজন আম জনতা, সাধারণ মানুষ, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, সালমান শাহর আমি নিজেও একজন অনেক বড় ভক্ত, এই যিনি আমার ভাই, আমিও সালমান শাহের সে ভক্ত। অনেক বড় একজন ভক্ত। এই দেশের যারা সালমান শাহ একটা সিনেমাও দেখেছে, সে সালমান শাহকে ভালোবাসতে বাধ্য আমি হবে। চাই তার আসামি বাড়াক, বাড়াক। কিন্তু কিন্তু নিরপরাধ লোক ফাঁসে যাবে এটা চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তার আসামি বেরিয়ে আসে, এবং আইনের মেজারমেন্ট করে যা শাস্তি হয় সেটাই যেন তাকে দেওয়া হয়, তার একটু কম বা বেশি যেন না দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।